নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শ্রেয়সী। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। বর্ণাঢ্য বই মিছিলের মধ্যে দিয়ে সূচনা হলো 26তম মালদা জেলা বইমেলা। মালদা কলেজ মাঠে উৎসব চলবে এক সপ্তাহ ধরে। পুরাতন মালদার কোর্ট স্টেশন থেকে চালু হলো দিনহাটাগামী ট্রেন। নতুন ট্রেনের আজ আনুষ্ঠানিক সূচনা করলেন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার। কালিয়াচকের বালিয়াডাঙ্গার কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। এবং পুরাতন মালদা সহ তৃণমূলের উদ্যোগে পালিত দলের 17তম প্রতিষ্ঠা দিবস। দুই মন্ত্রীর উপস্থিতিতে শীতবস্ত্র বিতরণ করা হলো প্রায় কয়েকশো দুস্থ মানুষের মধ্যে। আসছি বিস্তারিত খবরে। আজ থেকে শুরু হয়ে গেল 26তম মালদা জেলা বইমেলা। মালদা কলেজ মাঠে জেলার বইপ্রেমী মানুষদের এই উৎসব চলবে আগামী 8ই জানুয়ারি পর্যন্ত। উৎসবের সাফল্য কামনা করে এদিন মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে শুরু হয় বর্ণাঢ্য এক বই মিছিল। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, গ্রন্থাগার কর্মী, সমাজকর্মীদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষ সামিল হন এই বই মিছিলে। পুরোভাগে ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। মিছিলকে আকর্ষণীয় করে তুলতে জেলার ঐতিহ্যবাহী গম্ভীরা গানের দল এবং মুখোশ নাচের দলকেও হাজির করানো হয়েছে। কলেজ মাঠে মিছিল শেষ হলে উৎসবের সূচনা হয়। বইমেলা উপলক্ষে আগামী কয়েকদিন ধরে চলবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা বাসর। আমাদের আজকে মালদাতে 26তম মালদা জেলা বই মেলা এবং প্রদর্শনী 2015। আমাদের এখানকার নেতারা, এলএলএরা এবং বিভিন্ন আমাদের সংগঠনের লোকেরা আজকে এই বই মেলাকে সাকসেসফুল করার জন্যে যেভাবে অর্গানাইজ করেছে আমি খুব খুশি। আমি আসার সঙ্গেই দেখলাম স্টেডিয়ামটা একটু করে ভর্তি হয়েছে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে। পুরো আমাদের মহিলারা সঙ্গে আছে, সঙ্গে আমাদের অনেকে সেখানে বই প্রেমীরা সঙ্গে আছে। আমাদের এখানে যা দেখতেছি পুলিশের পুরো অ্যারেঞ্জমেন্ট আছে। এসপি সাহেব নিজেই ঘুরছেন, নিজেই সঙ্গে আছেন সব জায়গায়। আমাদের এখানে এডিএম সাহেব আছেন অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে, ডিএমের তরফ থেকে। এখন আমাদের এখানকার মন্ত্রী সাবিত্রী মিত্র আছেন। এখন আমাদের ওইখানে আমাদের এলএলএর নেতারা আছেন, এলএলএদের আমাদের এলএলএর মানে অথরিটির মেম্বাররা আছেন। এরা সবাই মিলে আমাদের এই সংগঠনটাকে, এই মেলাকে সাকসেসফুল করার জন্যে এরা লেগেছেন। আমরা আশা করছি এই 7 দিনের মেলা আমাদের এই মালদাতে একটা বিরাট সাকসেসফুল মেলা হচ্ছে। কারণ যে আমি যতগুলো মেলা ঘুরলাম কয়েকটা জেলাতে, সেখান থেকে বেটার দেখতেছি আমাদের এই মালদাতে। অবশেষে চালু হলো পুরাতন মালদা কোর্ট স্টেশনের পরিষেবা। আজ এই স্টেশন থেকেই প্রথম রওনা দিল দিনহাটাগামী ডেমু ট্রেন। এই উপলক্ষে স্টেশন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন পুরাতন মালদার বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার সহ রেল দপ্তরের আধিকারিকগণ। রেল কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। অবশেষে স্বপ্ন পূরণ। প্রায় এক যুগের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর পুরাতন মালদার কোর্ট স্টেশনটির পুনরুজ্জীবনের উদ্যোগ নেয় এনএফ রেলওয়ে কর্তৃপক্ষ। মালদা থেকে দিনহাটাগামী ট্রেনটি এই স্টেশন থেকে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু কিছু মানুষের বিরোধিতায় সেই প্রক্রিয়া থমকে যাওয়ায় হতাশ হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। শেষ পর্যন্ত সমস্ত বাধা কাটিয়ে শুক্রবার থেকে ট্রেনটিকে চালানো শুরু করা হয়েছে। শুক্রবার পুরাতন মালদা কোর্ট স্টেশনে সাধারণ মানুষ এবং রেল দপ্তরের কর্মীদের
উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফিতে কেটে ট্রেনটির সূচনা করেন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার। পরে সকলকে মিষ্টিমুখ করানো হয়। বিধায়ক জানান, দীর্ঘদিন ধরেই পুরাতন মালদার মানুষের স্বপ্ন ছিল কোর্ট স্টেশন থেকে নতুন করে ট্রেন চালু করা হোক। শেষ পর্যন্ত তাদের সেই দাবি মেটায় খুশি অনেকেই। এর ফলে একদিকে যেমন পুরাতন মালদার যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বিপ্লব ঘটবে, তেমনি সুযোগ বাড়বে কর্মসংস্থানের, এমনটাই আশা বিধায়কের। আমাদের এই মালদা কোর্ট স্টেশনে এই ভগ্নদশার এই স্টেশনটা এই পুনরুজ্জীবিত করার জন্য দীর্ঘদিনের প্রচেষ্টা আজকে সফল হলো। আমাদের এইখান থেকে দিনহাটা ডেমো ট্রেন আজকে চালু হলো। এলাকার মানুষ যে আশা নিয়ে এই ট্রেনটা চালু করার কথা বলেছিল, দীর্ঘদিন পরে সেই চালুটা হলো। এলাকার মানুষ খুব সুন্দরভাবে সহজভাবে এইখান থেকে দিনহাটা পর্যন্ত যেতে পারে। আজ এই এলাকার সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হবে। ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, সাধারণ খেটে খাওয়া মানুষ যারা ছোটো ছোটো ব্যবসা করছে, তারাই কিন্তু ভীষণভাবে এই এলাকায় উপকৃত হবে। কারণ আনাগোনা বাড়বে, মানুষ আসবে, প্যাসেঞ্জার, প্রচুর প্যাসেঞ্জার এখান থেকে যাতায়াত করবে। সার্বিকভাবে সমস্ত মানুষ উপকৃত হবে আজকের যে ট্রেন চলাচল, এই পরিষেবার। কোর্ট স্টেশনে স্টেশন মাস্টার অরুণ কুমার রায় জানান, প্রতিদিন সকাল 8টা 10 মিনিটে ট্রেনটি ছাড়বে, যাবে দিনহাটা পর্যন্ত। 719 আপ এই গাড়িটা আজ থেকে মালদা কোর্ট স্টেশন থেকেই শুভারম্ভ। সকাল 8টা 10-এর টাইম শিডিউলিং আর কি, 8টা 10-এ এখান থেকে ছাড়বে। এটা যাবে দিনহাটা এবং প্রত্যেক দিন এটা রান। অন্যদিকে যাত্রীরাও খুশি রেল দপ্তরের এই সিদ্ধান্তে। কোচবিহারগামী এক যাত্রী জানালেন, ব্যবসায়িক কাজে তাকে প্রায় এই ট্রেনে যাতায়াত করতে হয়। এখন থেকে কোর্ট স্টেশন থেকেই এই ট্রেন ধরার সুযোগ থাকায় আর বেশি টাকা খরচ করে মালদা টাউন স্টেশনে যেতে হবে না। কাছ থেকে ট্রেন ছাড়ছে, আমাদেরকে এখান থেকে কষ্ট করে ঝলঝলিয়ে যেতে হয় না। বাড়ির কাছে গিয়ে ট্রেন পেয়ে আমাদের ভাড়াটা অনেক, গরিবের পক্ষে থেকে আমাদের এই জায়গা থেকে ট্রেন দেওয়ার থেকে আমাদের সরকার খুবই উন্নতির কাজ। এমসি নিউজে এখন সময় হয়েছে একটি বিরতির পর। মানিকচকের রাধা গোবিন্দ মন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ঘটনা তদন্তে পুলিশ। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর। গত কয়েকদিন ধরে পুরাতন মালদার শাহাপুর অঞ্চলের শান্তিপুর গ্রামে বেশ কয়েকদিন ধরে ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে। সমস্যা মেটাতে একাধিকবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানানো হলেও প্রতিকার হয়নি। প্রতিবাদে আজ রায়পুরে মালদার নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা। বেহাল বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে পুরাতন মালদায় পথ অবরোধে সামিল সাধারণ মানুষ। পুরাতন মালদা ব্লকের শাহাপুর অঞ্চলের শান্তিপুরের বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে তাদের এলাকায় বিকল হয়ে পড়ে রয়েছে ইলেকট্রিক ট্রান্সফরমার। ফলে এক প্রকার অন্ধকারের মধ্যেই রাত কাটাতে হচ্ছে তাদের। সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের। একাধিকবার এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে ফল হয়নি কিছুই। এর প্রতিবাদে শুক্রবার সকালে রায়পুরের কাছে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। দীর্ঘক্ষণ ধরে এই অবরোধ চলায় রাজ্য সড়কের উপর ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় মালদা থানার পুলিশ।
পুলিশি হস্তক্ষেপে শেষ পর্যন্ত সমস্যা মেটানোর আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। 15 দিন থেকে আমাদের ট্রান্সমিটার মার খেয়েছে, কোনো এনকোয়ারি আসছে না, আর কোনো চেকিংও আসছে না, আর কোনো খবর না। আমরা কমপ্লেনের পর কমপ্লেন দিয়ে যাচ্ছি, কোনো রেসপন্স দিচ্ছে না। কোন এলাকা আপনাদের? উপর সাগরমা। কি বলছে? হ্যাঁ, বলছে তোমরা আসো, আমাদের এখন ট্রান্সমিটার নাই, এখন দিতে পারবো না। কতদিন থেকে লাইন নাই? 15 দিন থেকে চাইছি, 63 ট্রান্সমিটার চাইছি। আর যদি না করে তাহলে কি করবে? আবার মালদা থেকে ফারাক্কাগামী লরির ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কালিয়াচকের বালিয়াডাঙ্গার কাছে 34 নম্বর জাতীয় সড়কের উপর। মৃতদেহটি উদ্ধার করে আজ ময়নাতদন্তের জন্য পাঠায় কালিয়াচক থানার পুলিশ। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। শুক্রবার সকালে মৃত ওই যুবকের আত্মীয়রা কালিয়াচক থানায় হাজির হয়ে শোকে ভেঙে পড়েন। জানা গেছে মৃত যুবকের নাম মোহাম্মদ বরদ আলী। কালিয়াচক 1 নম্বর ব্লকের কাশিমনগরে তার বাড়ি। বালিয়াডাঙ্গা মোড়ের কাছে ওই যুবকের একটি দোকান রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ নিজের দোকানের সামনে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিল। সেই সময় মালদা থেকে ফারাক্কাগামী একটি লরি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। মৃতদেহটি বেশ কিছুক্ষণ ধরে জাতীয় সড়কের উপর পড়ে থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক করে। ইকবাল আলী ঢাকার খাজামা নার্সিংহোমের পাশে গাড়ি ধরার জন্য দাঁড়িয়েছিল। মালদা থেকে আসার একটা লরি পিছন থেকে ধাক্কা মারে ঘটনাস্থলে মারা যায়। বাড়ি কাশিমনগর মন্ডল। মানিকচকের মথুরাপুরে রাধা গোবিন্দ মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য। দুষ্কৃতীরা মন্দিরের তালা ভেঙে বিগ্রহের অলংকার সহ প্রণামীর বাক্স থেকে বেশ কিছু টাকা পয়সা নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ। আজ সকালে এই ঘটনা নজরে আসার পর মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করেছে পুলিশ। ফের দেব মন্দিরে চুরি। রতুয়ার একবর্ণা গ্রামে ঐতিহ্যবাহী কালী মন্দিরে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দুষ্কৃতীদের নজরে রতুয়া সংলগ্ন মানিকচকের হরিহর জিউর মন্দির। মথুরাপুরে অবস্থিত এই মন্দিরটি স্থানীয় বাসিন্দাদের কাছে পবিত্র স্থান হিসেবেই সুপরিচিত। নিত্য পুজো এবং ভোগ হয়ে থাকে এই মন্দিরে। রয়েছেন সেবায়েত। বৃহস্পতিবার রাতের আরতির পর মন্দিরের দরজায় তালা মেরে নিজের ঘরে চলে যান তিনি। সম্ভবত গভীর রাতে হানা দেয় চোরের দল। মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে বিগ্রহের অলংকার সহ প্রণামীর বাক্সে রাখা টাকা পয়সা নিয়ে চম্পট দেয় তারা। শুক্রবার সকালে চুরির ঘটনা নজরে আসার পরে চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। খবর দেওয়া হয় মানিকচক থানাতেও। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূল মহিলা সেলের কর্মী সভা অনুষ্ঠিত হলো ফারাক্কার নুরুল হাসান কলেজে। ব্লকের 9টি অঞ্চল থেকে প্রায় 1000-এর উপর মহিলা যোগদান করেন এই কর্মসূচিতে। নারীদের উন্নয়নে তৃণমূল সরকারের ভূমিকার কথা তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের একাধিক মহিলা নেত্রী। ফারাক্কা ব্লকে মোট ভোটারের প্রায় অর্ধেক সংখ্যক মহিলা ভোটার রয়েছেন। বিপুল সংখ্যক এই ভোটারদের নিজেদের দলীয় ছত্রছায়ায় এসে আগামী দিনে বিধানসভা আসনে ভালো ফল করার লক্ষ্যমাত্রা নিয়ে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দলের মহিলা শাখা। এই উদ্দেশ্য নিয়ে শুক্রবার তৃণমূল মহিলা সেলের কর্মী সভা অনুষ্ঠিত হল ফারাক্কার নুরুল হাসান কলেজে। প্রতিষ্ঠা দিবসের পরের দিনের এই কর্মসূচির সূচনা হয় দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে। পরে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন মহিলা বক্তারা। মহিলাদের উন্নয়নে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার কি কাজ করেছে সেই বিষয়গুলি উপস্থিত প্রায় কয়েক হাজার মহিলার সামনে তুলে ধরেন তারা। আমাদের শহীদ বেদিতে মাল্যদান প্লাস আর মহিলাদের অ্যাওয়ার করা, মানে পশ্চিমবঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড পরিমাণে উন্নয়নের কাজ করে চলেছে, এখানকার মহিলারা সেভাবে এখনো পর্যন্ত সেভাবে ভাবতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় কি কাজ করেছে। কন্যাশ্রী প্রকল্প নিয়ে ভীষণভাবে কাজ করছে, সংগঠন মহিলাদের নিয়ে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে। কিন্তু আজকে ফারাক্কা ব্লকটা আমাদের 9টা অঞ্চলে সেভাবে মহিলারা এখনো পর্যন্ত জানতে পারেনি যে কেন এভাবে এখানে কোনো কাজ সেভাবে হচ্ছে না, কেন হচ্ছে না, কি হচ্ছে না, সেটার জন্যই আমার এখানে অবজারভেশন। এমসি নিউজে এখন সময় হয়েছে আরো একটি বিরতির পর চাচলে ভারতীয় শ্রমিক মোর্চার দলীয় কার্যালয়ের উদ্বোধন সাড়ম্বরে ফিতে কেটে দ্বার উদ্ঘাটন করলেন বিজেপির জেলা নেতা।
সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর। পুরাতন মালদা শহর কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে আয়োজন করা হয়েছিল এক অনুষ্ঠানের। প্রায় কয়েকশো দুস্থ মানুষকে শীত বস্ত্র প্রদান করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠান মঞ্চে জেলার 2 মন্ত্রী ছাড়াও হাজির ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার ছিল তৃণমূল কংগ্রেসের 17তম প্রতিষ্ঠা দিবস। যথাযোগ্য মর্যাদায় দিনটি রাজ্য জুড়ে উদযাপন করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেসও এদিন বিকেলে দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করে। এই উপলক্ষে মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্র, পুরাতন মালদার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, কাউন্সিলর শ্যাম মণ্ডল, কার্তিক ঘোষ সহ আরও অনেকে। উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়ার পর কেক কেটে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। পরে প্রায় কয়েকশো দুস্থ মহিলার মধ্যে বিতরণ করা হয় শীত বস্ত্র। দিনটির গুরুত্ব বিষয়ে বক্তব্য রাখেন 2 মন্ত্রী সহ অন্যান্যরা। মঞ্চে আস্তে আস্তে মঞ্চে বিজেপি অনুমোদিত ভারতীয় শ্রমিক মজদুর ইউনিয়নের চাচল শাখার দলীয় কার্যালয়ের উদ্বোধন হলো আজ। ফিতে কেটে নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করেন বিজেপির এক জেলা নেতা। শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আগামী দিনে আন্দোলনে থাকার আশ্বাস দেন শ্রমিক সংগঠনের নেতা রতন দাস। বিধানসভা ভোটের আগে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিজেপি। সেই কর্মসূচিকে সফল করার উদ্দেশ্য নিয়েই জোর দেওয়া হয়েছে বিভিন্ন শাখা সংগঠনের শ্রীবৃদ্ধির উপর। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে চাঁচলের পরিবহন কর্মীদের নিয়ে গঠন করা হয়েছে ভারতীয় মজদুর মোর্চা। শুক্রবার সংগঠনের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করা হয় চাঁচল বাসস্ট্যান্ডের কাছেই। ফিতে কেটে ঘরের দ্বার উদ্ঘাটন করেন বিজেপির জেলা নেতা বিষ্ণুপদ রায়। উপস্থিত ছিলেন স্থানীয় একাধিক নেতৃত্ব। শ্রমিক সংগঠনের চাচল শাখার নেতা রতন দাস, অন্যান্য শ্রমিক সংগঠনের সঙ্গে তাদের বেশ কিছুটা পার্থক্য রয়েছে। শুধু ক্ষমতা দখলের রাজনীতি নয়, পরিবহন কর্মীদের সার্বিক উন্নয়নের স্বার্থে কাজ করে যাবেন তারা। পরিবহন কর্মীদের অবসরকালীন ভাতা, চিকিৎসার সুবিধা সহ অন্যান্য পরিষেবা নিয়ে ধারাবাহিক আন্দোলনে নামবে ভারতীয় শ্রমিক মোর্চা। দাবি আদায়ের জন্য যে কোনো রকম আন্দোলনের পথে যেতেই তারা পেছপা হবেন না বলে দাবি করেন রতনবাবু। আমরা দেখাতে চাই অন্যান্য যে শ্রমিক সংগঠন আছে তার থেকে ভারতীয় জনতা মজদুর মোর্চা একেবারে অন্যরকম। তাদের মূল যেটা উদ্দেশ্য, যারা পরিবহন কর্মী এবং শ্রমিক তাদেরকে এক করা, তাদের সুস্থভাবে তাদের যাতে ওরা জীবনযাপন করে, বিভিন্ন ইসের মাধ্যমে তারা যাতে ভবিষ্যতে যখন তাদের বার্ধক্য আসবে তাদের পেনশন এবং বিভিন্ন ভাতা যাতে আমরা সেই সুযোগ আমরা করে দিতে পারি। আর আমাদের ভারতীয় জনতা মজদুর মোর্চার এটা হচ্ছে প্রথম লক্ষ্য। কালিয়াচকের শিলামপুর স্বাস্থ্য কেন্দ্রের সূচনা হলো অ্যাম্বুলেন্স পরিষেবার। ফিতে কেটে অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করেন কালিয়াচক 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ফারহানা খাতুন। উপস্থিত ছিলেন বিডিও দীপ্তার কবুস, ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক আব্দুর রাজ্জাক সহ আরও অনেকে। কালিয়াচক 1 নম্বর ব্লকের শিলামপুর হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন আগে খারাপ হয়ে যাওয়ার পর থেকে আর নতুন কোনো অ্যাম্বুলেন্স কেনা হয়নি। ফলে চূড়ান্ত সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। সংকটাপন্ন রোগীদের হাসপাতাল নিয়ে আসার আগেই অনেকের শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। সাধারণ মানুষের এই সমস্যা মেটাতে কালিয়াচক 1 নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রায় 4.5 লক্ষ টাকা ব্যয়ে একটি নতুন অ্যাম্বুলেন্স কেনা হয়। বৃহস্পতিবার সেই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হয় শিলামপুর স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ফারহানা খাতুন, বিডিও দীপ্তার কবসু, ব্লক স্বাস্থ্য আধিকারিক আব্দুর রাজ্জাক সহ আরও অনেকে। আমরা কালিয়াচক 1 পঞ্চায়েত সমিতি থেকে আমরা শিলামপুর বিপিএসসিতে আজকে অ্যাম্বুলেন্স ওজন দিলাম প্রায় 4 লক্ষ টাকা দাম। এর আগেও আমরা হসপিটালে অনেক কিছু দিয়েছি, যেমন ওষুধের দোকান হয়েছে আমার পঞ্চায়েত সমিতি থেকে।
এবং হসপিটালে যত পারবো আমরা চেষ্টা করবো হসপিটাল উন্নতি করা। এমন দিলাম যেন রুগীরা ঠিক মতো যেতে পারে, যাতায়াতের জন্য ছিল না অ্যাম্বুলেন্স, এই জন্য আমরা দিলাম যে রুগীরা সুস্থভাবে যেতে পারে। আমরা এটা চলবে, দিবারাত্রি চলবে আমাদের। এখন দেখে নেব কিছু টুকরো খবর। নারকেল গাছ পরিষ্কার করার সময় পড়ে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম সিরাজ আলী, বাড়ি হেমতাবাদের বিষ্ণুপুর এলাকায়। দুর্ঘটনাটি ঘটে হেমতাবাদের ভরতপুর গ্রাম এলাকায়। স্বর্গীয় শিবপদ বিশ্বাস চ্যাম্পিয়ন ও রণজিৎ মজুমদার রানার্স আপ ট্রফির দিনরাতের নকআউট ভলিবল প্রতিযোগিতা শুরু হলো কুশমন্ডির মানিকর উচ্চ বিদ্যালয় মাঠে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি কালীপদ রায়, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুনন্দা বিশ্বাস, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক সুনির্মল জ্যোতি বিশ্বাস প্রমুখ। শামসি হিমঘরের পার্শ্বস্থ একটি দোকান আগুন লেগে পুরো ভস্মীভূত হয়ে গেল। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 লক্ষাধিক টাকা বলে দোকান মালিকের দাবি। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveupnews.com। সারা দিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। বর্ণাঢ্য বই মিছিলের মধ্যে দিয়ে সূচনা হলো 26তম মালদা জেলা বইমেলা। মালদা কলেজ মাঠে উৎসব চলবে 1 সপ্তাহ ধরে। পুরাতন মালদার কোর্ট স্টেশন থেকে চালু হলো দিনহাটাগামী ট্রেন। নতুন ট্রেনের আজ আনুষ্ঠানিক সূচনা করলেন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার। কালিয়াচকের বালিয়াডাঙ্গার কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। এবং পুরাতন মালদা সহ তৃণমূলের উদ্যোগে পালিত দলের 17তম প্রতিষ্ঠা দিবস। 2 মন্ত্রীর উপস্থিতিতে শীতবস্ত্র বিতরণ করা হলো প্রায় কয়েকশো দুস্থ মানুষের মধ্যে। এখনকার মতো এমসি নিউজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।